নাগেরজোলা মোটর স্ট্যান্ড এলাকায় অটো চালকদের উপর চাঁদাবাজি, হয়রানি ও হামলার অভিযোগকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে উত্তেজনা ছড়ায়। প্রতিবাদে নাগেরজোলার অটো ও গণপরিবহন পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দেন শ্রমিকরা, যার ফলে যাত্রীদের ভোগান্তির শিকার হতে হয়। বিএমএস অনুমোদিত অল ত্রিপুরা অটোরিকশা মজদুর সংঘের পশ্চিম ত্রিপুরা শাখার সম্পাদক লিটন কর ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে শ্রমিকদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় সহ বিভিন্ন অনিয়মে জড়িত। অভিযোগ, সম্প্রতি এক প্রবীণ শ্রমিকের সঙ্গে বচসার জেরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে উত্তেজিত জনতা লিটন করের উপর হামলা চালায় বলে অভিযোগ। অন্যদিকে লিটন করের দাবি করেছেন তিনি নির্দোষ এবং ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ মল্লিকের নেতৃত্বে তার উপর হামলা চালানো হয়েছে। তবে কাউন্সিলর অভিজিৎ মল্লিক এই অভিযোগ অস্বীকার করে জানান, উত্থাপিত বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। অভিজিৎ মল্লিক তুলাবাজি করতেছিল, আমি বাধা দিতেছি। বাধা দেওয়ানোতে আমার প্রায় ৩০-৪০ জন রাখে টাকা টোকা দিয়ে, যারা নাগেরজোলার ভিতরে শরীর মধ্যমতো অবস্থা থাকে, তারা আমার দেখেন মাইরা কি করছে, হাত পা মাথা মুথা সব পাঠালিছে। তারা অভিজিৎ মল্লিক কর্পোরেটার ছাপ্পা বুটে বাস করছে, আমার বউ তারা 5টা বুট দিয়ে বাস করাইছে। ভুলে গেছে গা আজকা এরকম করতেছে এই অভিজিৎ মল্লিক ছাপ্পাবাজ তোলাবাজ। আপনারা গেট লাগাইছেন কেন? আমরা গেট লাগাইছি না, গেট লাগাইছে শ্রমিক না, তারা মারধর করতে শ্রমিকরা লাগাইছে। যাই অভিযোগ করছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। কারণ ওর সাথে আমার দেখাই হয়নি বিগত অনেকদিন ধরে, এবং ওদের একটা দুষ্ট লোক সবাই জানে, এলাকাবাসী সবাই জানে, একটা বিরক্তকর লোক সে। প্রত্যেকদিন আমাদের কাছে রিপোর্ট আছে, এলাকাবাসী আমাদের কাছে রিপোর্ট করেছে যে রাত্র 11টার পর 12টার পর সে এখানে প্রায় প্রবেশ করে ঢুকে এখানে মতামত অবস্থায় থাকে, আড্ডা মারে বিভিন্ন লোকজনদের নিয়ে। এবং এখানে যারা আশেপাশের দোকানদার আছে সবাই তার ভয়ে তটস্থ থাকে, সেটা আমরা অনেকদিন ধরে পরিলক্ষিত করছি। ও যে বলছে তার বউ 5টা ভোট দিয়েছে, এর তো প্রশাসন ছিল না, প্রশাসনের মাধ্যমে তো ভোট হয়েছে না। আর বিজেপি তো স্বচ্ছ, আমরা সবাই জানি। আমরা কিছুদিন আগে ওয়েস্ট বেঙ্গল নির্বাচন দেখেছেন কিভাবে সেন্ট্রাল ফোর্স দিয়ে নির্বাচন করা হয়েছে। আমাদের ত্রিপুরাতে ঠিক এরকমই এই ভোটের যে ছাপ্পা ভোটের রাজনীতি বাম আমলে ছিল, বিজেপির আমলে নয়। এলাকাবাসী যারা আশেপাশের নাগরিকরা আছে, যে নাগরদোলার সঙ্গে, তারাও চাইছে যে এসব একটা লোক যেন নাগরদোলা যেন প্রবেশ না করে, কারণ এখানকার পরিস্থিতি তারা খুব খারাপ করে ফেলে। সুতরাং এদিকে দেখা যাক কখন এলাকাবাসী যায় ডিসিশনে আমি এলাকাবাসী জায়গায় মাথা মাথা